দর্শক, কিছুক্ষণ আগেই নতুন বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা এবং এই মাঝে আমরা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মী নাইম আবিরের কাছ থেকে। তাকে আমন্ত্রণ জানাতে চাই এখন দুপুরের আয়োজনে। জানবো না আবির, আপনার কাছ থেকে বাজেটে তো আসলে সাধারণভাবে সাধারণ মানুষের একটাই কনসার্ন থাকে যে কোন প্রোডাক্টটির দাম বেশি বাড়ছে, কোনটির দাম কত পরিমাণের কমছে। এই বিষয়টি শুরুতে আপনি একটু আমাদেরকে জানাবেন কোন কোন পণ্যের দাম বাড়ছে এবারের অর্থ বছরের বাজেটে। ম্যাম, শুরুতেই যদি বলি যে দাম বাড়ার তালিকার কথা, তাহলে যারা ছেলেরা আছে তাদের একটু মন খারাপ করে দিতে চাই। শেভ করবার জন্য যে ব্লেড রেজারের ব্যবহার হয় সেই ব্লেডে কিন্তু দাম বাড়বে 5% থেকে 7% করা হচ্ছে এই ব্লেডের যে উৎপাদন পর্যায়ের যে দাম, অর্থাৎ যারা বাংলাদেশে যে ব্লেডগুলো উৎপাদিত হয় সেখানে আসলে এখানে এই দামটি বাড়বে। সুতরাং 1 নম্বর যদি বলে রাখি তাহলে দাম বাড়ছে হচ্ছে ব্লেডের। এরপরে যদি বলি সুতার কথা, সুতা মানে কটন সুতা সেটি হলো যে দেশীয় টেক্সটাইল মিলে যে সুতাগুলো উৎপাদন হয় সেই সুতার ভ্যাট 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হচ্ছে। নিশ্চয়ই আপনি জানেন যে দেশের যে সুতা আমরা উৎপাদন করি বা যে সুতার মাধ্যমে আসলে বিভিন্ন পোশাক আমাদের আসে, বিশেষ করে যদি আমি বলি যে গামছা যারা ব্যবহার করি, একই সাথে লুঙ্গি ব্যবহার করি, শাড়ি, এইসব জায়গায় যে সুতার ব্যবহারগুলো হয়, সুতরাং স্বাভাবিকভাবে যখন সুতার ভ্যাট আপনি উৎপাদন পর্যায়ে বাড়াবেন 3 টাকা থেকে 5 টাকা হবে, এর কিন্তু প্রভাব একেবারে এসে এই বাজারে পড়বে। কারণ আপনি জানেন যে সেখানে গামছার উপর প্রভাব পড়বে, লুঙ্গির উপর প্রভাব পড়বে, শাড়ির উপর প্রভাব পড়বে। সুতরাং এটি বলা যায় যে নিত্য যে পোশাক, অর্থাৎ আমরা ছেলেরা বা মেয়েরা যারাই ব্যবহার করি না কেন সেখানে একটা প্রভাব পড়বে, দেশীয় পণ্যগুলো, দেশীয় পণ্যের যে সুতার ব্যবহার যেখানে আছে। এবার একটু বলি যে আলো আসলে আমরা সবাই পছন্দ করি। যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, চারদিকে আমাদের আলো রয়েছে, তো আলোর দেখা বা আলোর সহযোগিতা নিতে গেলেও কিন্তু আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। মানে যদি বলি যে এলইডি লাইটের যে বাতি, অর্থাৎ এখন সব থেকে বেশি সাশ্রয়ী বাতি, তার কিন্তু আমদানি শুল্ক 10% বেড়ে হবার সম্ভাবনা তৈরি হয়েছে। বা যতক্ষণ যেহেতু বাজেট ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, আমরা যদি বলতে পারি যে আর সম্ভাবনার জায়গায় নেই আসলে, একেবারে সেটি নিশ্চিতভাবে হচ্ছে যে প্রস্তাবিত বাজেট পরবর্তীতে যদি কোনো সংশোধন না হয়ে থাকে তাহলে সেই প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে এলইডি বাল্বের দাম কিন্তু এখানে বারবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা খুব গত কয়েক বছর ধরে দেখছি যে ঢাকা এবং ঢাকার বাইরে মশার কিন্তু একটা বড় রকমের উৎপাত তৈরি হয়। এবং বিশেষ করে যদি ডেঙ্গু মশার কথা বলি, ডেঙ্গুর মাধ্যমে যে মশার মাধ্যমে যে এডিস মশার মাধ্যমে যে ডেঙ্গু ছড়ায়, সেই মশার একটা বড় রকম উৎপাত রয়েছে। মশা ব্যবহারের জন্য, মশা মারার ক্ষেত্রে বা তাড়ানোর ক্ষেত্রে যে কীটনাশক ব্যবহার হয়, একই সাথে অন্য যে কোনো কীটপতঙ্গ, অর্থাৎ আমি যদি বলি ধানের যে কীটপতঙ্গগুলো যেগুলো নষ্ট করে, ক্ষতিকর যে কীটপতঙ্গগুলো, সেই ধরনের কীটপতঙ্গ যদি আপনি তাড়ানোর ক্ষেত্রে যে কীটনাশকগুলো ব্যবহার করতে চান, সেখানে কিন্তু আপনার খরচ বাড়বে। অর্থাৎ মশা মারতেও কিন্তু খরচ বাড়ছে, এটি নিঃসন্দেহে বলা যায়। এবং সেই উপকরণগুলোতে যে আমদানি করতে হয়, সেই আমদানি শুল্কে কিন্তু এখানে আসলে বাড়বে। এর বাইরে গিয়ে যদি বলি নির্মাণ উপকরণ, মানে আমরা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে যদি বলি সিমেন্ট, রড, এইসব কিন্তু আপনার এই পণ্যগুলোর দাম কিন্তু বাড়বার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও আমি আরেকটি পণ্যের কথা শুনেছি, সেটি হচ্ছে অটোরিকশার মোটর। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং স্বস্তির কি খবর আছে, অর্থাৎ কোন কোন পণ্যের দাম কমবে সেটিও আমরা জানবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে যে অটোরিকশার যে মোটরের দাম, সেই বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, সেখানে একটু আসতে চাই মিম। এই মুহূর্তে ঢাকার যদি কথা বলি, তাহলে ঢাকার মানুষ যে একটা বড় রকমভাবেই মানে সংকটের মধ্যে পড়ে গেছে, যে রাস্তাঘাটে অটোরিকশা চলে এবং আমরা অনেকে আদর করে এটাকে টেসলাও বলা হচ্ছে, যে বাংলার টেসলা চলছে। তো সেই উপদ্রব কিছুটা কমতে পারে, কারণ অটোরিকশা যে মোটরের মাধ্যমে, ডিসি মোটরের মাধ্যমে চলে, 1200 সিসির যেটি 1200 ওয়াটের, সেই মোটরটি তো আমদানি করতে হয়। সেই মোটরটি আমদানিতে কিন্তু একটা শুল্ক যুক্ত হবে এবং সেটি 1% বর্তমানে রয়েছে, যেটি আসলে একেবারে 15%তে গিয়ে পৌঁছতে পারে। আর যদি সেটি হয় তাহলে অবশ্যই বুঝতেই পারছেন যে অটোরিকশার যে চলাচলটা ব্যয়বহুল হয়ে যাবে এবং ব্যয়বহুল হয়ে গেলে হয়তো এটি নিরুৎসাহিত হবে সাধারণ যারা চালক রয়েছেন। সেক্ষেত্রে অটোরিকশার একটা দাপট কমবার সম্ভাবনা রয়েছে এবারের বাজেট থেকে। যদি এছাড়া আমি জানতে চাই, বলছিলাম কিন্তু
যে কোন কোন পণ্যের দাম কমতে পারে কিংবা আসলে কোন কোন পণ্য কমলে জনগণ স্বস্তি পাবে সেরকম পণ্য নির্ধারণ করা হয়েছে কিনা? আমরা আসলে অনেক দুশ্চিন্তা জনগণকে দিয়ে ফেলছে আমাদের দর্শকদের। এবার সুখবর কয়েকটি দিতে চাই। প্রথমে যদি আসতে চাই কমার তালিকার কথা বলতে চাই মিম, তাহলে ইস্পাত শিল্পের কাঁচামালের কথা যদি বলি, ইস্পাত শিল্পের কাঁচামাল বিশেষ করে যদি বলি ডুপ্লেক্স বোর্ডের নাম যদি বলি, আর্ট পেপার এবং একই সাথে আর্ট কার্ড এবং লাইডার পেপার যেগুলো রয়েছে, অর্থাৎ এই পেপার থেকে শুরু করে সব কিছুর দাম একটা কমবার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু বাজেট ঘোষণা হচ্ছে, আমরা নিশ্চয়ই আমাদের দর্শকদেরও সেটি দেখাচ্ছি অর্থ উপদেষ্টার বক্তব্য, সেখান থেকে আমরা যতটুকু যদি বলি। এবার আর একটা ব্যাপার বলি যে আমরা তো আসলে খেলা পাগল মানুষ, সবাই ক্রিকেট খুবই পছন্দ করে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটারদের জন্য এবং একই সাথে আমাদের সাধারণ যারা ক্রিকেট খেলতে পছন্দ করে, কিশোর যারা রয়েছেন, কিশোর থেকে যারা মূলত কিশোর ক্রিকেট খেলাটা পছন্দ করে, তাদের জন্য ক্রিকেট ব্যাটের দাম কিন্তু কমার একটা সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যে আমরা যেহেতু জানতেও পেরেছি সেটি। এবং মিম, আপনাকে একটু বলে রাখি যে এবারের বাজেটে যে গুরুত্ব দেওয়া হচ্ছে দেশীয় এবং স্থানীয় শিল্প খাতকে কিন্তু একটা প্রাধান্য দেবার ব্যাপার রয়েছে। যে আপনি জানেন যে 2026 সালের মধ্যে আমরা এলডিসি থেকে বের হয়ে যাব, এরপরে একটা শুল্ক আরোপ রয়েছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, যদিও সেটি 3 মাসের জন্য স্থগিত আছে, কিন্তু এটি নিয়ে তো সংকট রয়েছে। সেই জায়গা থেকে দেশীয় শিল্পকে আমরা যত বেশি প্রাধান্য দিতে পারবো সেটি আসলে আমাদের জন্য পরবর্তীতে লাভজনক জায়গা হবে। সেটি যদি বলি তাহলে দেশে যে সফটওয়্যার আমরা উৎপাদন করি, সেই উৎপাদনের পরে যখন আমরা বাইরে রপ্তানি করতে যাইব, তখন চাই আর কি, বা রপ্তানি করা হয়, তখন যে ট্যাক্স ভ্যাটগুলো রয়েছে সেখানেও কিন্তু একটা কমানোর কথা বলা হয়েছে এবারের যে প্রস্তাবনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। সুতরাং এটি একেবারে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে দেশীয় সফটওয়্যারের রপ্তানি যদি আমরা করতে চাই, সেখানে কিন্তু একটা বড় রকমের উৎসাহিত করার এখানে ব্যাপার একটি রয়েছে। এবার একটু যদি বলি যে বিদেশি বিভিন্ন জুসের কথা যদি বলি, বাটার, মাখন বা বিদেশি পানীয়, সয়াবিন তেল, এই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা বিদেশিদের ব্যাপারে যদি একটু আসি, তাহলে আপনি নিশ্চয়ই এর আগে আমি বলেছিলাম, যদিও আপনি ছিলেন না, যে আপনি নিশ্চয়ই লিপস্টিক দিতে পছন্দ করেন। লিপস্টিকের দাম কিন্তু বাড়ছে মিম, ঠিক একইভাবে বিদেশি জুসের দাম কিন্তু কমছে। সুতরাং এই বিষয়টি স্পষ্ট। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ওষুধ শিল্পের সহায়তা সরকার কিন্তু দিচ্ছে। এই জায়গা থেকে যদি বলি যে বিভিন্ন উপকরণ ওষুধ শিল্পের ক্ষেত্রে, বিশেষ করে ক্যান্সারের কথা যদি বলি, কিডনি এবং রক্তনালীর রোগের যে ওষুধ এবং একই সাথে যে উপকরণগুলো আমরা ব্যবহার করি এইটার নিরসন করবার জন্য, সেইখানে কিন্তু একটা কমতে পারে। এবং আরেকটি বিষয় যেটি সবথেকে গুরুত্বপূর্ণ কৃষি ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য, যে আমরা অনেক বেশি আলু উৎপাদন করি কিন্তু হিমাগারের সুযোগ সুবিধার অভাবে কিন্তু আমরা এটা সংরক্ষণ করতে পারি না। এবার এই হিমাগার সংরক্ষণ বা হিমাগারের যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতির কিন্তু দাম কমবার একটা সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এবারের বাজেটে কিন্তু সেটি প্রস্তাবও করা হয়েছে। সুতরাং আপনি যখন আলু উৎপাদন করবেন বা ধান উৎপাদন করবেন বা যে কোনো দ্রব্য বা পণ্য যেটা আপনাকে হিমাগারে সংরক্ষণ করা প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এই ধরনের যে যন্ত্রপাতিগুলোর ব্যবহার সেটি কিন্তু কমবে এবং একই সাথে হিমাগারের সহজলভ্যতা তৈরি হবে। এখন হিমাগারের যখন সহজলভ্যতা তৈরি হবে, তখন কিন্তু আমাদের যারা স্থানীয় পর্যায়ের কৃষক রয়েছে, তারা কিন্তু তাদের যে এই পণ্যগুলি তারা উৎপাদন করে এবং সেটি যখন সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়, সেটি আর হবে না। পরবর্তীতে এটি একেবারে নতুন করে সংরক্ষণ করার সম্ভাবনা তৈরি হবে এবং একই সাথে এই বিষয়গুলোর উপর যে শুল্ক এবং কর রয়েছে সেগুলো কিন্তু মওকুফ করা হবে। আমরা প্রতি বছর দেখি ইলেকট্রনিক্স পণ্যের কিছুটা হলেও দাম বাড়ে, এবার আসলে তেমন কিছু শোনা যাচ্ছে কিনা? যেমন আমরা ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে ফ্রিজ এবং এসির দাম বাড়তে পারে, বিষয়টি আমি একটু দুশ্চিন্তায় আছি, আপনি যদি একটু আমাকে। আপনি একেবারে ঠিক বলেছেন যে ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে যদিও ফ্রিজ এবং এসিকে আমরা বিলাসবহুল পণ্য বলি, কিন্তু এখন কিন্তু এটি আসলে বিলাসবহুল পণ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সুতরাং বিলাসবহুল এই পণ্যটি যদিও আমরা বলি না কেন, সেখানে কিন্তু দাম বাড়ছে প্রায় অর্ধেক, অর্থাৎ দ্বিগুণ দাম বাড়ছে। এই মুহূর্তে এটির সম্পূরক শুল্ক 7.5% রয়েছে। পরবর্তীতে এই বাজেটে যে প্রস্তাব করা হয়েছে আরও 7.5%, অর্থাৎ দ্বিগুণ বেড়ে এটি 15%তে গিয়ে ঠেকছে। এবং স্বাভাবিকভাবে যখন উৎপাদন পর্যায়ে এটির দাম বাড়বে, বাজারে তো প্রভাব পড়বেই নিঃসন্দেহে বলা যায়। আর একটি বিষয় একটু বলে রাখি যে প্লাস্টিকজাত পণ্যের কথা বলি, কারণ আমরা এই সরকার যখন দায়িত্বভার নিয়েছেন, এরপরে কিন্তু আমরা পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগ নিতে দেখেছি। তো একই সাথে এখানে দুইটি ব্যাপার সম্পৃক্ত। এক নম্বর হচ্ছে, আপনি যখন পরিবেশ বান্ধব করতে চাইবেন, তখন কিন্তু আপনার বিকল্প পণ্য তৈরি করতে হবে যেগুলো আমরা নিয়মিত ব্যবহার করি। আমাদের বাসায় যে কিচেন ওয়্যার বা কিচেনে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই আপনি টং দোকানে ওয়ান টাইম গ্লাসে করে চা খেয়েছেন, কাপে করে চা খেয়েছেন, সেটিরও দাম কিন্তু বেড়ে যাবে। এবং সেটি যদি বলি তাহলে এর ভ্যাট একই রকম 7.5% বর্তমানে রয়েছে এবং সেটি 15% হয়ে যাচ্ছে। এটিও কি আসলে ওই যে প্লাস্টিকজাত পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য? এবং
আবার আমি যদি অন্যদিকে বলি অন্য পক্ষে, তাহলে প্লাস্টিকজাত পণ্যের বিকল্প যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ আপনি যখন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করবেন তখন আপনার পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে উৎসাহিত করবার জন্য সেখানে ভ্যাট বা ট্যাক্স কিন্তু কমাবে সরকার। সুতরাং আপনি বুঝতে পারছেন যে পরিবেশের ক্ষতি হয় এমন পণ্যগুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে, পরিবেশকে আরও ভালো রাখে এই ধরনের পণ্যের ব্যাপার আছে। এবার যদি একটু মোবাইল ফোনের ব্যাপারে আসি, যে আমরা তো এখন মোবাইল ফোন ছাড়া আসলে 1 মিনিটও থাকতে পারি না, কিন্তু দেশীয় যে মোবাইল ফোনের উৎপাদন আমরা করি, বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো রয়েছে সেখানে উৎপাদন পর্যায়েও কিন্তু এখানে 1 থেকে 2 বা 2.5% পর্যন্ত এখানে একটা সম্পূরক শুল্ক যুক্ত হবে। তাতে কিন্তু মোবাইল ফোনের ব্যয় বেড়ে যাবে এবং এর প্রভাব কিন্তু বাজারে পড়বে। ক্রেতাদের মধ্যে দেশীয় যেই কোম্পানিগুলো রয়েছে সেই দেশীয় কোম্পানির মোবাইল ফোন ব্যবহারে একটু নিরুৎসাহিত হবেন তারা, এমনটা কি আসলে আপনার মনে হচ্ছে? এরকম আসলে এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আমাদের দেশে তো বাজারের বেশিরভাগ সময় আমরা বিদেশি ব্র্যান্ডগুলোর প্রতি ঝুঁকে থাকি বেশি। সুতরাং এবার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ঘটছে যে মোবাইল ফোনের দাম বাড়ছে এবং এটি দেশীয় পর্যায়ে, অর্থাৎ আমাদের যে 4 বা 5টি ব্র্যান্ডের কথা যদি বলি, তারা যে আমাদের এখানে ফোন উৎপাদন করে, আবার কিছু সংখ্যক ফোন আছে যেখানে সরাসরি আমরা এখানে উৎপাদন করি না, কিন্তু অ্যাসেম্বল করা হয় বাইরে থেকে পার্টস নিয়ে আসবার পরে। এই দুই ক্ষেত্রে কিন্তু এই দামটি বাড়বে এবং যখন এটি উৎপাদন পর্যায়ে বা অ্যাসেম্বল পর্যায়ে যখন আপনার শুল্কটি যুক্ত হবে তখন কিন্তু বাজারে এর প্রভাব পড়বে। এবার যদি একটু আসি লিপস্টিকের কথা তো বললাম, আর একটি আপনার জন্য দুঃসংবাদ, সেটি হলো ফেস ওয়াশ, অর্থাৎ বিদেশি যে ফেস ওয়াশগুলো আপনারা ব্যবহার করে থাকেন। এটা কিন্তু একদম বলা যাবে না, আমার জন্য না, ফেস ওয়াশ কিন্তু ছেলে মেয়ে সবাই, নারী পুরুষ সবাই ব্যবহার করে। সেক্ষেত্রে যারা আসলে এই প্রসাধনী বেশি ব্যবহার করেন বা সাজগোজ করতে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু একই রকম ব্যাপার এখানে ঘটবে যে দ্বিগুণ বাড়িয়ে প্রায় $40 এখানে করা হচ্ছে যে প্রতি কেজি, অর্থাৎ আপনি ফেস ওয়াশ এবং একই সাথে লিপস্টিক যদি আনতে হয় আপনার বিদেশ থেকে, এখানে কিন্তু আপনার একটা দ্বিগুণের মতো দাম বাড়বার একটা সংখ্যা বাড়বে বলাই যায়। সিগারেটের কথা বলি, প্রতি বছর তো সিগারেটের দাম আসলে বেড়েই চলে প্রত্যেক বছর, এবারও কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। সিগারেট তৈরির কাঁচামাল মানে যদি বলি তাহলে সিগারেটের পেপার একটা গুরুত্বপূর্ণ অংশ সিগারেট তৈরির ক্ষেত্রে, আর একটি হচ্ছে তামাক বীজ। কাঁচামালেরও দাম বাড়বে, অর্থাৎ পেপার যেটি, সেটির এই মুহূর্তে আমদানি করতে হয় বাংলাদেশে 150% এটির শুল্ক রয়েছে, সেটি একেবারে দ্বিগুণ বেড়ে যাবে, অর্থাৎ 300% হবে। এবার যখন আপনি 150% থেকে 300% যাবে, স্বাভাবিকভাবে সিগারেটের দাম, বাজারে যে দাম, সে দামের উপর প্রভাব পড়বে। যখন আপনি কাঁচামালে ভ্যাট বা ট্যাক্স বসাবেন তখন তো মূল প্রোডাক্ট যেটি, অর্থাৎ পণ্য, সেখানেও কিন্তু একই রকমভাবে সেটি হবে। এবং উড়োজাহাজের বিষয়ে আসি মিম, আমাদের দেশে এই মুহূর্তে উড়োজাহাজের চলাচল করা, আকাশপথে চলাচল করা অনেকটাই বেড়ে গেছে এবং গত কয়েক বছরে যদি বলি বাংলাদেশে একদম উল্লেখযোগ্য হারে আকাশপথের চলাচল বেড়েছে। দেশের ডোমেস্টিক এয়ারলাইন্সে বেড়েছে, বিদেশি এয়ারলাইন্সে বেড়েছে। সেখানে যারা আসলে বাইরে থেকে কোম্পানি যারা রয়েছে উড়োজাহাজের, তারা যখন আমদানি করতে হবে, তখন কিনে নিয়ে আসতে হবে, তখন কিন্তু তাদের এখানে 10% নতুন করে আমদানি শুল্ক যুক্ত হবে।